নমস্কার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। দেখো আজ আমাদের বাড়িতে এসেছে আমার ঠাকুমা ত্রিপুরা থেকে। আমার নাতিনে রান্না করতে আসবে, তোমরা দেখে থাকো, আমি খেয়ে নিব। যে দুপুরবেলা তো মাছ বাজারে পাওয়া যায় না, আর মাংস ঠাকুমা খায় না, তাই দেখো একটা বেগুন নিয়ে এসেছি ঠাকুমার জন্য। কত বড় বেগুন, এটা ভাজা করব ঠাকুমার জন্য। তুই ঠাকুমা খাবে না? খাবে 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 নাকি খাবে? আমার নাতি কাটে গুড বয়। দেখো এখন এই বেগুনটা আমি ভাজা করব ঠাকুমার জন্য। দেখো বন্ধুরা, কালকে তো ঠাকুমার জন্য মাছ নিয়ে আসতে পারিনি, দুপুরবেলা ছিল তাই বেগুন ভাজি দিয়ে খেয়েছে, তো তোমাদেরকে তা দেখাইনি। তো আজকে সকালবেলা দেখো ভাই বাজার থেকে 3 রকমের মাছ নিয়ে এসেছে। চলো মাছগুলো কেটে নিই। এই দেখো বন্ধুরা, জ্যান্ত চিংড়ি মাছ, এই দেখো, ওই দেখো কেমন করছে, দেখেছো? চলো মাছগুলো এবার কেটে নিই। এখানে চিংড়ি মাছ নিয়ে এসেছে, আর এখানে রুই মাছ, আর এখানে একটা ভোলা মাছ। চলো এবার মাছগুলো কেটে নিই। ধার থেকে গেছে জল না দিলে ডিডে কাটলে পিঠে কাটা যায় না কি? ওই মাছ পাগলা গেছে। জল দেখো মাছগুলি আমি কেটে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলো কাটবো, জ্যান্ত চিংড়ি মাছ। দেখো বন্ধুরা, মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। সবগুলো তো আর এখন রান্না করব না, এখানে চিংড়ি মাছগুলো রান্না করব, আর এখান থেকে রুই মাছ কয়েকটা রান্না করব, আর এগুলো রেখে দেব। ঠাম্মা বলছে চিংড়ি মাছের ঝাল করতে পেঁয়াজ দিয়ে, তাই পেঁয়াজ 3টে পেঁয়াজ নিয়েছি, এগুলো কেটে নেব আগে। পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, এবার কাঁচা লঙ্কাগুলো কেটে নিচ্ছি। কাঁচা লঙ্কা পেঁয়াজ কাটা হয়ে গেছে, এবার বেগুনটা কেটে নেব ভাজা করার জন্য। দুপুরবেলা এসেছিল ঠাকুমা, তাই বাজার বন্ধ হয়ে গিয়েছিল। বাজার আর মাংস ছিল বাড়িতে, ঠাকুমা তো মাংস খায় না, তাই মাছটাও পায়নি। আজকে সকালবেলা বাজারে গিয়ে ভাই তাড়াতাড়ি করে মাছ নিয়ে এসেছে, ঠাকুমা ভাত খাবে। আমার ঠাকুমা বলছে রুই মাছ দিয়ে সিম দিয়ে আলু দিয়ে রান্না করার জন্য, তাই সিম কেটে নেব। এখানে পেঁয়াজ কলি আছে, কাঁচা টমেটো আছে, শালগম আছে, সিম আছে, ঘরে ফুলকপিও আছে, পেঁয়াজ আছে। এখন বলছে সিম দিয়ে রান্না করার জন্য মাছ। আলু সিমগুলো কেটে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তরকারিগুলোকে কেটে সব ধুয়ে নিয়ে এসেছি, এখন বেগুন ভাজি করব। তাই বেগুনে হলুদ দিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, এবার রিফাইন তেল দিয়ে দিচ্ছি বেগুন ভাজা করার জন্য।
তেল গরম হয়ে গেছে, এবার বেগুনগুলো দিয়ে দেবো। দেবো সব বেগুনগুলোকে ভাজা করে নেব। মাছে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, বেগুন ভাজার তেল রয়েছে, তাই এগুলোর মধ্যে দিয়ে দেবো মাছগুলো। এখন 3টে দিয়েছে, আর 3টে করে দেবো, কড়াইটা ছোটো। মাছ ভাজা হয়ে গেছে, কড়াই গরম হয়েছে, তেল দিয়ে দিলাম। সিমের তরকারিটা রান্না তোমাদেরকে পুরো দেখাতে পারিনি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই চিংড়ি মাছের তরকারিটা এখন রান্না করব। মাছগুলোতে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, এবার মাছগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা, একদম লাল লাল করে চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দিয়ে দেবো 5 ফোড়ন। ভিডিওটা স্লিপ না করে পুরো ভিডিওটা দেখবে। তেল গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচি লঙ্কা কুচি একসাথে দিয়ে দেবো হলুদ, স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, জিরের গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে দেবো। পেঁয়াজগুলো সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিলাম। জলটা শুকিয়ে গেছে, এবার ভাজা মাছগুলো দিয়ে দেবো, ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দিয়ে দেবো সামান্য জল। মাছের সাথে মশলাগুলো মিশে যায়। গ্যাসের স্টিমারটা কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা তুলে নেব। কি সুন্দর পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে গেছে, মাছের মধ্যে মশলাগুলো ঢুকে গেল। দিয়ে দেবো ধনেপাতা কুচি। আমরা বলছে বেশি করে ধনেপাতা দিতে, ভালো লাগে খেতে। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখো হয়ে গেছে চিংড়ি মাছের ঝাল। দেখো বন্ধুরা, এখানে বেগুন ভাজি করেছি, আর চিংড়ি মাছের ঝাল করেছি, সিম দিয়ে আলু দিয়ে রুই মাছ দিয়ে রান্না করেছি। এখন আমাদের ভাত দিয়ে দেবো সবাইকে। দেখো বন্ধুরা, আমরা সবাই খেতে বসে গেছি। দিদি তরকারি দেবে, সেজন্য দিদি বসেনি। সকালবেলা তো খাই, সব খেয়ে নিতে, তো আমার জন্য রাখিস।
এবার চিংড়ি মাছের ঝালটা দিয়ে দেবো। বন্ধুরা, চিংড়ি মাছের তরকারিটা খুব স্বাদ হয়েছে। কেমন হয়েছে ঠাম্মা? খুব ভালো হয়েছে, খাইতে খুব টেস্ট লাগে। আপনারা এইভাবে রান্না করে খেবেন। আমরা খেতে আসি। আমার নাতিনের হাতে রান্না খুবই ভালো। আসেন একবার খেয়ে দেখেন আমার নাতিনের হাতে রান্না। এবার মাছের তরকারিটা দিয়ে দেবো। ঠাকুমা আস্তে আস্তে খাক, বয়স হয়ে গেছে, তো আস্তে আস্তে খাক ঠাকুমা। আমার দাঁত নেই তো, তাই খেতে পারি না গো। আপনারা তাড়াতাড়ি খেয়ে নেবেন। আমি একটু দাঁত নাই, তাই একটু আস্তে আস্তে খেতে চেয়েছি। এখন ঠাকুমাকে দিয়ে দিচ্ছি। ভাত দিয়ে ঠাকুমা। না, ভাত লাগবে না, না। ঠাকুমার চিংড়ি বাচ্চা। বন্ধুরা, সিমের তরকারিটাও দারুণ হয়েছে। রুই মাছ দিয়ে রান্না করেছে, খুব দারুণ লাগছে। কিরকম হয়েছে ঠাম্মা? খুব ভালো হয়েছে। আমার নাতিনের রান্না খুব সুস্বাদ। সবাই খেলে একবার বুঝতে পারে, আবার খেতে ইচ্ছে করে। রান্নাটা খুব দারুণ হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।